সহজ এবং পারফেক্ট একটি পাটিসাপটা পিঠার রেসিপি আজকে শেয়ার করছি, যেটা আপনারা চাইলে 30 মিনিটের মধ্যেই ঘরে তৈরি করে নিজেরা খেতে পারবেন এবং আত্মীয়-স্বজনের সামনে দিতে পারবেন। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। পাটিসাপটা পিঠা তৈরি করতে গিয়ে অনেকেরই যেটা বেশি অভিযোগ থাকে সেটা হচ্ছে খিরসা, যে খিরসা তৈরি করতে অনেক সময় লাগে। আজকে আমি খুব সহজে সেই খিরসাটা তৈরি করে দেখাচ্ছি। খিরসা তৈরি করার জন্য প্রথমে আমি 2 টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি ঘি। আপনারা চাইলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এবার 2 টো এলাচ মাঝখান থেকে একটু থেতলে নিয়েছি, আর সেটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সুন্দর একটা অ্যারোমা আসার জন্য। যখন এটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দেওয়ার পরে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিব। এই চালের গুঁড়িটা যদি ঘিয়ের সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো ধরনের গন্ধ থাকবে না। আপনারা চাইলে এটা কিন্তু কাঁচা ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু হলেও একটু কাঁচা গন্ধটা আসবে নাকের মধ্যে, আর তখন খেতে সেটা ভালো লাগবে না। তাই আমি ঘিয়ের মধ্যে আগে থেকেই ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই একই কাজটা রান্নার তেল দিয়েও কিংবা বাটার দিয়েও করে নিতে পারেন। যখন এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে 1 কাপ থেকে অর্ধেকটা পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। দুধটা অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। পুরোটা দুধ যদি একবারে দিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এই চালের মিশ্রণটা দলা পেকে যাবে। আবার আমি অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। প্রথমে আমি যেই দুধটা ব্যবহার করছি এটা কিন্তু আমি গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন। এটা 2-3টা বলক দিয়েই এই দুধটা আমি ব্যবহার করছি। এটা এখন খুব ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি ঘন সরযুক্ত যেই দুধটা রেখেছি সেটা। এই ঘন যেই দুধটা দেখতে পাচ্ছেন এই দুধটা আমি প্রায় 2-3 দিন মতো জাল দিয়ে দিয়ে এই সরটাকে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আবার যখন আমি পিঠা তৈরি করব তখন এই দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর সেই দুধটা এখানে ব্যবহার করছি। এই ঘন এই সরযুক্ত দুধের কারণে কিন্তু আপনার খিরসাটা খেতে ভীষণ সুস্বাদু লাগবে। অবশ্যই এভাবে দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি গরুর দুধ না থাকে তাহলে প্যাকেটে যে দুধগুলো কিনতে পাওয়া যায় সেই দুধ আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা পাউডার মিল্কও আপনারা ব্যবহার করতে পারেন সেটা জাল দিয়ে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে হয়ে যায়। আপনারা অপছন্দ করে থাকলে স্কিপ করে যাবেন। এবার খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। যখন এটা মিক্সড করতে থাকবো আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন এটা নিচে লেগে না যায়। নিচে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার খিরসার স্বাদটা প্রথমেই নষ্ট হয়ে যাবে। অনেকক্ষণ ধরে মিক্সড করতে করতে আমার খিরসাটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখানে গুড় অ্যাড করব। গরম থাকা অবস্থায় গুড়টা ব্যবহার করলে কিন্তু খিরসাটা নষ্ট হয়ে যাবে। এই যে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এইদিকে এখন আমি পাটিসাপটার যে মিশ্রণটা প্রয়োজন চালের গুঁড়ি সেটা তৈরি করে নিচ্ছি। মিশ্রণ তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি, 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। সেই সাথে নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আরও নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন, কিংবা এই কাজটা গুড় দিয়েও করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে পানি দিব, আর খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিব। এই পাটিসাপটার মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হয়, খুব বেশি ঘন হয় না, আবার একদম পাতলাও হবে না। মানে এটা ধরেন চিতই পিঠার যে মিশ্রণটা হয় সেটা থেকেও আরেকটু পাতলা হবে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এগুলো মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা চাইলে হাত দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। খুব সুন্দর করে কিন্তু আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন ঠিক এরকম হবে। মিশ্রণ রেডি হলে আমি আবারও চলে আসলাম খিরসার কাছে। খিরসাটা দেখুন একটু ঠান্ডা হয়ে এসেছে। আমি একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। সরগুলো কিন্তু এই পর্যায়েও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা স্ক্রিনে। এই সরের কারণে এই খিরসাটা খেতে ভীষণ সুস্বাদু লাগবে। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব, তবে তার আগে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে কত লোভনীয় লাগছে তাই না? আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি এই যে লিকুইড যেই হচ্ছে খেজুরের গুড়টা থাকে সেখান থেকে 3 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি, কিংবা আমার স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিংবা গুড়ের পরিবর্তে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি যেই কাপের মধ্যে আমি সরযুক্ত ঘন দুধ রেখেছিলাম সেটা ধুয়ে এই ধরুন 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম।
এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খিরসার রংটাও চেঞ্জ হয়ে আসবে। আর এই পর্যায়ে তো ভীষণ সুস্বাদু লাগছে দেখতেই। আর অনেক সময় অনেক আপুরাই কিন্তু দেখেই অনেকটা আন্দাজ করতে পারেন। এই যে দেখুন খিরসাটা কত অতুলনীয় লাগছে, তাই না? এটা কিন্তু আপনারা চাইলে রুটি পরোটার সাথে খেতেই পারেন। খিরসাটা যেই পর্যায়ে একেবারে প্যানের থেকে আলাদা হয়ে আসবে, সেই পর্যায়ে আমি খিরসাটা চুলা থেকে নামিয়ে নিব। তবে খুব বেশি হার্ড করা যাবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও রাখা যাবে না। পাতলা রাখলে কিন্তু পিঠার মধ্যে দিলে সেগুলো কিন্তু পড়ে যাবে সাইড দিয়ে। আর খুব বেশি ঘন দিলে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা এটা বুঝে ব্যবহার করবেন। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে চলে আসলাম আমি পিঠা তৈরি করতে। রুটির প্যান বসিয়ে দিয়ে তাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে দিলে কিন্তু লক্ষ্য রাখবেন খুব বেশি তেল যেন না পড়ে। যদি খুব বেশি তেল পড়ে তাহলে টিস্যু দিয়ে মুছে নিবেন। এবার আমি যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি আমার প্রয়োজন মতো মিশ্রণ এড করে দিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছে তৈরি করতে পারেন। মিশ্রণটা একটু হয়ে আসলে তখন আমি আমার পছন্দ অনুযায়ী এখানে খিরসা এড করে দিচ্ছি। খিরসাটা দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে আমি একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? পাটিসাপটাটা কত পারফেক্ট হয়েছে। একটু এখন এই প্যানের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম, যাতে করে এটা নরম হয়ে ভেঙে না যায়। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। সব ভিডিও তো শেয়ার করা যায় না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় লাগছে, তাই না? আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।